বাইরে যা ঠান্ডা পড়েছে আজকে মানে টোটালি কোনো রোদ্দুর নেই, কুয়াশা। আর উঠেই আগে চোখ মুখগুলো ধুয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়েই আগে চা করে নিয়েছি। আর চা খাচ্ছি পুরো কম্বলের তলায় বন্ধুরা। মানে আজকে যা ঠান্ডা পড়েছে না, যে বাইরে বসে চা খাওয়া বা এমনি খাটে বসে চা খাওয়ার কোনো গল্পই হবে না। পুরো এসে আগে পাটা ঢুকিয়ে দিয়েছি কম্বলের তলায়, তারপরে আয়েশ করে চা খাওয়া হলো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ হলো রবিবার, আর উঠেছি তখন 8:30 বাজে, আর এখন 10টা বেজে গেছে। তবু না ইচ্ছে করছে না যে রান্নাঘরে যাই, কিছু করি। আর সব থেকে বড় ব্যাপার, আমার একটু শ্যাম্পু করার দরকার। এত ভয় লাগছে বিশ্বাস করো, মানে আমি বুঝতেই পারছি না যে আমি কি করে শ্যাম্পু করব। সপ্তাহে 2 দিন শ্যাম্পু করা হয় আমার, কিন্তু ঠান্ডার জন্য আমি না এই সপ্তাহে শ্যাম্পু করতেই পারিনি। আর আজকে তো করতেই হবে, কিন্তু কি করে করব ভাবলেই আমার ভয় লাগছে যে আমি শ্যাম্পু করবো কি করে। দেখা যাক। আর চলো, এই তো এখন সবে চা খাওয়া হলো, দেখা যাক তারপরে কি করি। এই যে বন্ধুরা দেখো, এখানে ফেনা ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে। এটা হতে থাক, যেহেতু আজকে রবিবার আর বাবু বাড়ি আছে, ওই জন্য আজকেই করছি। এটা হতে সময় লাগবে না, বেশিক্ষণ লাগবে না। চলো এটা হতে থাক। আর এখনো বিছনা তোলা হয়নি, বিছনা তুলবো, বিছনাগুলো তুলে আসি তারপরে। আর বাবু বাজারে গেছে, দেখি দুপুরবেলা কি রান্না বান্না হয়, পরে আবার আসছি। আবার বিকালবেলা মানে বিকালে না, জাস্ট সন্ধ্যেবেলা আমার মিটিং আছে, আমার কাজের মিটিং, সেখানে যেতে হবে। এইসব ভাবলেই আমার ভয় লাগছে যে ঘর থেকে বেরোতে হবে। কি বলবো, এত শীত করছে আজকে আমার, মানে রোদ্দুর তো নেই, আর চারিদিকে কুয়াশা হয়ে আছে। আর দরজা জানলা আজকে কিছুই খুলবো না, টোটালি খুলবো না, মানে এত পরিমাণে ঠান্ডা লাগছে না কি বলবো। হয়তো আমি শ্যাম্পু করতেই পারবো না আজকে, যা ঠান্ডা পড়েছে। যেহেতু এখন শীতকাল, আর বিছানা তুলতে বেশ সময় লাগে, কেন কাঁথা কম্বলটা বেশি, আর তারপরে শীতের জামা কাপড় এইসব, মানে প্রচুর সময় লেগে যায় 2 ঘরের বিছানা তুলতে। তবুও তো এগুলো করতেই হবে, কিছু করার নেই। আর তারপরে এই বিছানাটা তোলার জন্য এত তাড়াহুড়ো করছি, যেহেতু বাবু বাজারে চলে গেছে। এবার বাজার থেকে আসার আগে ভাবছি কাজগুলো কমপ্লিট করব। পার্শে মাছ নিয়ে এসছে বাবু, বেশ হাত দিয়ে দেখায়, বেশ বড় বড় আছে, মোটামুটি বড় বড় আছে। মানে মাঝে যে এনেছিল বেশ বড় বড় সেটা না, মানে মিডিয়াম সাইজের। আর এটা এই যে এটা কি মাছ, কি মাছ গো? পোনা মাছ, পোনা মাছ। আর এইখানে দেখো কুচু ট্যাংরা এনেছে। সমস্যা হলো এখন কাটতে হবে, এটাই সমস্যা, বুঝলে? এই যে আজকে হলো এই 3 রকম মাছ, আর কোনো সবজি বাজার টাজার করিনি, মানে সবই আছে। আর এখানে তো তখনই দেখালাম যে ফ্যানে ভাত হচ্ছে, বাবুকে বললাম একটু ঘুরতে, কারণ আমি তো বিছনা তুলতে গেলাম, তোমরা দেখলে। এই যে চলো হয়ে যাক, তারপরে আবার তোমাদের সামনে আসছে। বাইরে ঠান্ডা, আর সকালের টিফিন যদি এরকম হয় কেমন হয় বন্ধুরা? এই যে দেখো, ফেনা ভাত, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, আলু মাখা আর ডিম ভাজা। এটা হলো বাবুর জন্য। আর এদিকে ডিম ভাজা চলছে। এই যে চলো, এখনো বাড়িনি, মানে গরম গরম খাওয়ার জন্য একটা একটা করে বাড়ছি আর দিচ্ছি। চলো এটা খেয়ে নিই। আর শুনু খাবে ঘি, শুনুকে ঘি দিয়ে দেবো। আর আমি খাবো সর্ষের তেল, মানে আমি ঘি খেতে পারি না। চলো, এখানে হাঁসের ডিম সিদ্ধ হয়ে গেছে, ঢেকে রেখেছি। আজকে হাঁসের ডিমের মালাইকারি করব। আর এইখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এইখানে নারকেল ছিল, এই যে কুড়ে নিয়েছি। এবার এটাকে মিক্সারে বাটবো।
আর এইটুকুনি আর পাচ্ছিলাম না, এটুকুনি কুচিয়ে নিয়েছি, দেখি একসঙ্গে বাটবো, বেটে রান্না করব। এখানে তো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এই যে ডিমগুলো ছাড়িয়ে একটু চিড়ে নিয়েছি, না তো ফাটে, আর তেলে একটু লবণ দিয়ে ডিমগুলো ভালো করে ভেজে নেব। চলো, আর হাফ ভাজা হয়ে গেলে তারপরে একটু লবণ আর একটু হলুদ দিয়েছিলাম। ভাজা হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখো, ডিমগুলো ভাজা হয়ে গেছে। আর যেহেতু হাঁসের ডিম, ওই জন্য একটু কড়া করে ভেজেছি ভালো করে, যাতে খেতে ভালো হয়। আর বাবু আর শুনু একটু মানে কড়া ডিম ভাজা খেতে পছন্দ করে, তার জন্য এইভাবেই করেছি। চলো, একটা শুকনো লঙ্কা দিলাম আর একটু গোটা জিরে ফোড়ন দেব। ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। মানে আমি যেভাবে মালাইকারি করি তোমাদের সঙ্গে শেয়ার করি। একটু লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তাহলে এটা ভাজা হোক। এবার টমেটোটা দিয়ে দিলাম, এটাকেও একটু নরম করে নেব। পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নিয়েছি, তারপরে একটু রসুন বাটা দিলাম আর একটু আদা বাটা দিলাম, দিয়ে এবার এটাকেও ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে একটা বাটিতে জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ আর হলুদ একসঙ্গে জলে ভিজিয়ে রেখেছিলাম, এই যে পেস্ট করে এই দিয়ে দিলাম তেলে। এবার এটাকেও ভালো করে একটু কষিয়ে নেব, নিয়ে তেল ছেড়ে দিলে তারপরে নারকেল বেটে যে জলটা রেখে দিয়েছিলাম সেটাকেই দেব, দিয়ে তারপরে এটা ফুটলে তারপরে ভাজা ডিমগুলো দিয়ে দেব। এটা ফুটে গেছে বন্ধুরা, এবারে একটা একটা করে ডিমগুলো দিয়ে দিই, বুঝলে? দিয়ে দিচ্ছি। আজকে কিছুই রান্না হয়নি, আজকে ভাত আর ডিমের মালাইকারি হচ্ছে। আর কালকের টমেটো ডাল করেছিলাম, তোমরা শর্ট ভিডিও দেখে নিয়েছো, সেটা আছে, অল্প একটু মাংস আছে, সবই আছে, ওই জন্য বেশি কিছু করলাম না, আজকে এটাই করলাম। চলো, আর নাবানোর আগে একটু গরম মশলা দেবো। আর এই যে মালাইকারিটা হয়ে গেছে, আর ওপর থেকে দেখো একটু গরম মশলা দিচ্ছি। এই গরম মশলাটা দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে আজকে হাঁসের ডিমের মালাইকারি। আর এইদিকে যেহেতু আমি হাঁসের ডিম খাবো না, তার জন্য দুটো ডিম আমার জন্য সিদ্ধ বসিয়ে দিয়েছি। চলো, এটাকে এবার নামিয়ে নিই, পরে আবার দেখাচ্ছি। না দেখো, ডিমের মালাইকারি। আর কালকে ওই যে টমেটো ডাল করেছিলাম সেটা আছে, আর রাতে একটু মাংস হয়েছিল, মানে কষা হয়েছিল মাংস, 2 পিস আছে, এই যে। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম। এখন ওই 6:30 মতন বাজে, বললাম না সন্ধ্যেবেলা আমার একটা মিটিং আছে, এই যে এখন যাচ্ছি। এটা হলো ভিতরের রাস্তা, আর মেন রাস্তা আমি পার করে এসেছি। চলো, এসে যাচ্ছি। পরে আবার আসছি, আর বাইরে খুব ঠান্ডা। মিটিং থেকে বাড়িতে চলে এসেছি, বেশ কিছুক্ষণই হয়েছে। তারপরে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে প্রচুর বাসন আছে দুপুরবেলা, সেগুলো মাজা বাসন, সেগুলো গুছাবো। তারপরে এই যে একটু শর্ট ভিডিও বানাচ্ছি, দেখো খানিকটা ভাজাও হয়ে গেছে, আর এদিকে খানিকটা ভাজা চলছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে যখন খাওয়া দাওয়া করব তখন আবার আসছি। এই যে যখন ভেজেছিলাম তখন শুনু দুটো খেয়েছিল, আর ও আর খাচ্ছে না, তাও বারবার বলছিলাম যে খা, ভালো লাগছে খেতে। আর এখানে আমি আর বাবু খাচ্ছি। লাস্টে অনেকবার বলার পরে
ও একটা মনে খেয়েছিল। ও না মানে সব কিছু খেতে চায় না, ওর ভালো লাগে না, হয়তো সব বাড়িতে এরকম হয়। তারপরে একটু খেয়েছিল। রাতে আমার জন্য আবার কি করব, আমি তো ওই ডিমটা তো খাবো না, আর ডাল আর যে ডিম সিদ্ধ সেটা দুপুরবেলায় হয়ে গেছে। আর রাতের জন্য আমার জন্য কি করব, বাবু বলল ঠিক আছে, তার জন্য তুমি একটু করো, একটা মাছ বার করে একটু ঝাল মতন করে নাও। এবার সেটাই আমার করতে হলো, না তো রাতে আমার খাবার কিছুই ছিল না। চলো এটাই করছি, এটা হয়ে গেছে। আর খাওয়া দাওয়া তো এখন করব না, পরে করব। মাছের ঝাল হয়ে গেছে, বাসন টাসন মেজে গুছিয়ে এই যে তোমাদের সামনে চলে এলাম। ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, কেমন লাগছে জানাবে কমেন্ট করে, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা। আর আজকে মালাইকারিটা কেমন হয়েছে সেটাও আমাকে জানাবে।